হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিওটা তাহলে আজকে এখান থেকে স্টার্ট করি। মা বেটা চলে এসেছি স্কুল যাওয়ার জন্য। এখানে বসে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। যদিও বা আমি 10 মিনিট আগেই চলে আসি সব সময়, কেন কি বাস নিজের টাইমে তো ঠিকই আসবে, বাট তাও আর কি আমার মনের মধ্যে একটা টেনশন থাকে বাস যেন মিস না হয়। সেটা তো কোনোদিনও হয়নি, আশা করি হবেও না আগামীকালে। তো এখানে আমরা দুজনে মিলে মজা করছিলাম, খেলছিলাম, টাইম পাস করছিলাম। তো বৃষ্টি তো কন্টিনিউ সারা রাত থেকে পড়ছে, আর কি বলবো। তো কাজুকেও আমি দিয়ে ঢুকে পড়েছি ক্যাম্পাসের ভেতরে। দেখতে পাচ্ছেন এখানে কতটা জল জমেছে, আর রাস্তায় জল জমেনি এই কারণে যেহেতু ওইদিকে ড্রেনটা খুলে দেওয়া হয়েছিল। তো এখানে আমি বাড়ি চলে এসে মাও অফিস চলে গেছে, তারপর বিছানাগুলো আমার গোছানো ছিল। তো মা আজকে তাড়াতাড়ি বলতে সবসময় 9টার সময় বেরোয়, তো আজকে 9:05 হয়ে গেছিলো, একটু লেট হয়ে গেছিলো। তারপর আমি এখানে বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে ভেবেছি যে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে আমার পুজোও করার আছে, কেন কি এখন পুজো আমিই করি, মা সময় পায় না। সকাল থেকে উঠে এদিক ওদিক করতে করতে মায়েরা সময় হয় না। তারপর বাবুকে রেডি করানো, তো কোনো সময় আমি করি, কোনো সময় মা করে। তো যেদিন তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে যায়। আর এখানে আমার হয়ে গেছে ডান কমপ্লিট। আর এদিকে মায়ের ঘরের বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছিলাম, এটাও কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের একদম বিছানাটা সবসময় বলতে গেলে টান টান করে গোছাতে হয়, নালে মায়ের ভালো লাগে না। আর এখানে ব্রেকফাস্ট নিয়েও আমি চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল গোলা রুটি, আম কা আচার, গরম গরম চা আর একটা কলা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে এসেছিলাম বাথরুমে জামা কাপড় কাচার জন্য। তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আর রোজ বলতে বাচ্চাদেরই এদেরই স্কুলে রোজ জামা কাপড়, আর কালকে জামা কাপড় আজকে ধুচ্ছি, প্লাস আজকে সকালে যেগুলো ছেড়ে গেছিলো সেগুলো বাসি জামা কাপড়গুলো সব ধুচ্ছিলাম। আর সাদা জামা কাপড় বলতে গেলে যেদিন ওর মানে পিটি থাকে, সেদিন হাউসে থাকে, সেদিন তো সাদা ট্র্যাক আর নীল ব্লু কালারের টি শার্ট থাকে। আর সাদা ট্র্যাকটা তো মানে একেবারে দেখার মতন থাকে, সে স্কুল থেকে ফিরে আসার। তাও আমি ওকে বারবার বলি নোংরা করবে না, ও একটু এগুলো নিয়ে নোংরা পড়লে ঘেন ঘেন করে। তো আমি বাজার করেও চলে এসেছি। বাজার থেকে নিয়ে আসলাম আম, টমেটো, কাঁকরোল। আর টমেটোর যা দাম বেড়েছে, 100 টাকা কিলো, ভাবা যায়। আর 50 টাকা নাকি পেঁয়াজ। আর কোথায় যাব, এত জিনিসের দাম বাড়ছে, মানে আর খাবোটাই কি। তার থেকে তো মনে হচ্ছে এই জাস্ট ওকে নিয়ে ঢুকছি ক্যাম্পাস থেকে। ঢুকতে না ঢুকতে ওর মুখে আঙুল, এই যে আঙুল চোষা শুরু হয়ে গেল এই ছেলে। মানে এত আঙুল চোষার নেশা, মানে সারাদিন স্কুলে তো আঙুল চুষতে পারে না, তো যে কারণে এখন ওর আঙুল চোষার নেশাটা ধরেছে, ব্যাস ওর চোষা শুরু হয়ে গেল। আবার পেছনে হলো খায়। টিফিন খেয়েছো আজকে? হ্যাঁ, চলো যাই। আঙুল, এই ছেলেটা আঙুল চুষে। আজ বৃহস্পতিবার, আমার নিরামিষ। এখানে রয়েছে আলু সিদ্ধ মাখা, ডাল, কাজু, ওখানে ভাত মেখে দিয়েছি, বেগুন ভাজা আর ঘি দিয়ে খেয়ে নেবো। আর আম রয়েছে। বৃহস্পতিবার আমি এই যে আম, আর বৃহস্পতিবার একটু হালকাই খাই, নিরামিষই খাই, আমার জন্য সব। তারপর সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম এই বোবা লুলু নতুন একটা ক্যাফেতে। এটা আমাদের ঠিক শিব মন্দিরের মাঠের পাশেই। তো এই মাঠটার মধ্যে কালী পুজো, দুর্গাপুজো, যারা শিব মন্দিরে থাকে তারা অনেকেই চেনে। তো যারা চেনে না তাদের জন্য বলি, এই শিব মন্দির যে নরসিংহ মাঠ, এই মাঠটার পাশেই হচ্ছে এই বোবা লুলু ক্যাফেটা। ছোট্টর মধ্যে খুবই সুন্দর আমার মনে হলো, তো তাই আমি আর কাজু চলে গেছিলাম। আর এখানে দেখুন এই লাইটগুলো দড়িদের মধ্যে পেঁচানো পেঁচানো, ছোটোর মধ্যে ছোট ছোট চেয়ার টেবিল, বেশ মনে হলো বাচ্চাদের জন্যই বানানো। আর এখানে আমি একটা বোবা লুলু চকলেট অর্ডার করেছি। তারপর বাড়ি ফিরে এসে এখানে কাজুকে পড়তে বসিয়ে দিচ্ছি স্কুলের হোমওয়ার্ক করানোর জন্য। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকে তাহলে টাটা, গুড নাইট।